আবার কাছে চলে চলে নিকট। নমস্কার, আমি অন্বেষা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এখন ঘড়িতে বাজে 7:30 আর আমি এখানে চা বসিয়ে দিয়েছি আর এইদিকে আমার মেয়ের স্কুলে টিফিনটা রেডি করছি। এতদিন অনলাইন ক্লাসের পরে আজ থেকে আবার অফলাইন ক্লাসের স্টার্ট, তাই সকাল সকাল উঠে এই ব্রেকফাস্টটা তো করতেই হবে। তো একবারে নিজেদের ব্রেকফাস্টটাও করে নিচ্ছি আর তার সাথে এটাই ওকে অ্যাজ আ টিফিন দিয়ে দেবো স্কুলে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন রান্নাঘরে যাই তখন তো প্রায় একাই থাকি। তখন ছোটোবেলার অনেক কথা মনে পড়ে। ছোটোবেলায় ছিলাম চিন্তাহীন, একটু বৃষ্টি মানে কাগজে নৌকা, একটু ছুটি মানে বন্ধুদের সঙ্গে হয়েছে। তখন সময় ছিল নিজের, আর এখন সময়টা পুরোপুরি সংসারের। এখন সকাল শুরু হয় দায়িত্ব নিয়ে। আসলে সংসার জীবন আর দায়িত্ব এই দুটোই আমার প্রতিদিনের গল্প। কখনো ক্লান্তি আসে, কখনো মন খারাপ হয়, কিন্তু পরিবারের ভালোবাসাই আবার নতুন করে শক্তি দেয়। ছোট ছোট দায়িত্ব, সবার ভালোবাসা নিয়েই চলছে আমার সংসার জীবন। সকালটা শুরু হয় আমার ছোট্ট মেয়েকে স্কুলের জন্য রেডি করানোর মধ্যে দিয়ে। ঘুম থেকে ওঠানো, তাড়াতাড়ি ব্রাশ করানো, স্কুলের ড্রেস পরানো আর টিফিন গুছিয়ে দেওয়া, সব মিলিয়ে একটা মিষ্টি ব্যস্ততা। আর তারপর স্কুল নিয়ে যাওয়া। যদিও সব সময় আমি নিয়ে যেতে পারি না, ওর পাপাই বেশিরভাগ নিয়ে যায়, তবে এই ছোট ছোট মুহূর্তগুলোই একজন মায়ের দিনের সবচেয়ে সুন্দর পার্ট। কখনো দেরি হয়ে যায়, কখনো একটু বকাও দিতে হয়, তবু এই সকালগুলোর মধ্যেই লুকিয়ে থাকে অনেক ভালোবাসা আর দায়িত্ব। কোনোদিনও ভাবিনি সংসার জীবন নিয়ে ভ্লগিং করব। আমার এই ভ্লগ শুধু ভিডিও না, এটা আমার বাস্তব জীবন। একজন মেয়ে, একজন স্ত্রী, একজন মা হিসেবে প্রতিদিনের জার্নি। তবে একটা কথা আজ অবশ্যই বলবো, এই ভ্লগিং শুরু করার পর থেকে জীবনের প্রত্যেকটা মুহূর্ত ইচ্ছে করে তোমাদের সবার সাথে শেয়ার করি, কারণ তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমাকে প্রতিদিন ক্যামেরা অন করতে মোটিভেট করে। তাই অন্য দিনের মতনও চলো আজকের দিনটাও তোমাদের সাথে শেয়ার করি। আজ লাঞ্চের জন্য ভাবছি একটু পটল পোস্ত করব। একদম গোটা গোটা পটলটাকে রেখেছি আর এইদিকে মিক্সির মধ্যে কিছুটা পোস্ত আর কয়েকটা কাজু বাদাম আমি পেস্ট করে নিয়েছি, আর সেটাই পটল ভাজার মধ্যেই দিয়ে দিয়েছি। আর কিচ্ছু দিইনি, শুধু নুন, একটুখানি চিনি, ব্যাস। আর সামান্য লাস্টে একটু ঘি ছড়িয়ে দেবো নামানোর আগে। এই রান্নাটা প্রায় অনেক দিন বাদে খাচ্ছি, তো আমার বেশ ভালোই লাগে। এমনিতেই পোস্ত খেতে আমার ভালো লাগে, আর পটল পোস্ত আমার খুব প্রিয়। আর এইদিকে বসাচ্ছি মাংস। আলুটা বলতে গেলে গুনে গুনেই দিয়েছি, যেহেতু আমি খুব একটা আলু পছন্দ করি না, আর এদিকে আমার হাজব্যান্ড আলু ছাড়া মাংস খাবেই না, তাই আলু একটু দিতেই হয়। আলু ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে দিয়ে দেব অল্প একটু রসুন। আর এই দিকে মাংসটা আমি অল্প গোলমরিচ আর সামান্য নুন দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিয়েছি। অল্প একটু ভাজা ভাজা হলেই দিয়ে দেব মশলা। আর এই দিকেও পটল পোস্তটা হয়ে এসছে অনেকটাই, আর সামান্য একটুখানি নুন দেব আর একটু চিনিও দিতে হবে। তার আগে একটু নাড়িয়ে নিয়ে সামান্য এখন আরেকবার একটু ঢেকে দেবো, কারণ পটলগুলো আরেকটু হলে ভালো হবে খেতে। আর যদি তোমরা এই রেসিপিটা ট্রাই না করে থাকো, অবশ্যই কিন্তু ট্রাই করো, খুব সুন্দর হয় খেতে। এইদিকে মাংসটাও আমার প্রায় কষে এসছে, তবে একটু ঢেকে দেব, তারপরে জল দিয়ে দেব। আলুটা একটু শক্ত আছে, ঢেকে রাখলেই হয়ে যাবে। তবে আজ বিকেলবেলা যাব দিদির বাড়ি। আমার মাও সেখানে আসবে, মানে আমার কাকার মেয়ে হয়, তার শ্বশুরবাড়িতেই যাব। ভারী সুন্দর জায়গা, তো তোমাদেরকেও নিয়ে যাব ওখানে। বলতে গেলে অনেক দিন বাদে যাচ্ছি। আবার কাছি, এখানেও কাছি না, আমার ওই হ্যাঁ আঠা কাছি কাগজ। আমার মেয়ে যার কোলে আছে, ইনি হচ্ছে আমার মেজদির শাশুড়ি। আমি যখন ক্লাস 10-এ পড়ি, আমার মেজদির তখন বিয়ে হয়।
দিদির বিয়ের পর প্রায় এসে থাকতাম। এই মেজদির শ্বশুরবাড়ির লোকেদেরকে আমি যে কিভাবে ডিফাইন করব, আমার বলতে গেলে ভাষা নেই। এরা এত ভালো, মানে মানুষ হিসাবে এরা এত ভালো। আমি খুব কম আমার জীবনে এরকম লোক দেখেছি যে যাদের সাথে মন খুলে তুমি তোমার সব কথা বলতে পারবে, সব রকমের তুমি গল্প করতে পারবে, হেজিটেশন ফিল হয় না এদের কাছে। খুব প্রত্যেকটা মানুষ, প্রতিটা মানুষ এত ভালো। আর তখন তো আমি ক্লাস 10-এ পড়তাম, মানে বলতে গেলে অনেকটাই ছোট। মানে আমি এখানে আসলে আমাকে লিটারেলি ওরা যেতে দিত না। আর যেদিন যাওয়ার আমার তারিখ থাকতো আমি কাঁদতাম মেজদির বাড়ির থেকে যেতে মানে যাওয়ার সময়। আমি খুব পছন্দ করতাম থাকতে, ইভেন এখনও মানে খুব একটা আশা হয় না। আজকে এসেছি, ওরা যে কি খুশি হয়েছে, ওরা খুব খুশি হয় আমি আসলে, খুব ভালো লাগে। আর বিশাল বড় বাড়ি, মানে খোলামেলা জায়গা। এই যে দেখছো এটা পুকুর, বাড়ির পেছন দিকে একটা পুকুর আছে, এখান থেকে মাছ টাছ সুন্দর ধরে মানে বেশ রান্না টান্না করা যায়, বড় বড় মাছ পাওয়া যায়। আর বাড়ির আসলে ভেতরে ঢোকার সময় আমি ভিডিওটা অন করিনি, আমার অত মানে মাথায়ও ছিল না যে আমি ভিডিওটা করব। আমার পরে মনে পড়ে যে ভিডিওর তো করা হলো না, এই তারপরে যখন মনে পড়েছে তখন টুক করে একটুখানি ভিডিও করে নিচ্ছি। তবে এই বাড়িটা কোথা থেকে শুরু করবো আর কোথা দিয়ে শেষ করব আমি আসলে বুঝতে পারছি না। তো এখন আপাতত এই বারান্দাতে রয়েছি, এখান থেকে মোটামুটি একটু ভিউটা তোমরা দেখতে পারছো যে বাড়িটা এই পুরোটাই আসলে ওরা কাকা জ্যাঠা সবাই মিলে একসাথে থাকে। তো এই জন্য মানে এই জায়গাটা পুরোটাই মানে ওদের এরিয়াটা, মানে আমি বারান্দা থেকে তোমাদের যেটা দেখাচ্ছি ওই জায়গাটা পুরো। তবে একটু ছাদে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, তো ওখান থেকে অ্যাকচুয়ালি ভিউটা তোমরা দেখতে পারবে। আর এটা হচ্ছে আমার মেজের পার্সোনাল রুম। তো এখানে জামাইবাবু আর আমার দিদি থাকে। এই ঘরটাতে মানে প্রচুর স্মৃতির জড়িয়ে আছে। আমি যখন আসতাম এই ঘরটাতে আমি আর মেজদি বসে বসে কত গল্প, কত আড্ডা, আরও কত কি আলোচনা করতাম দুজনে মিলে। আর আমার জামাইবাবুর তো কি বলবো, উনি এত ভালো একজন মানুষ, এত রেসপন্সিবল একটা লোক, আর প্রচণ্ড হাসি খুশি থাকতে পছন্দ করেন। আর ফ্যামিলির প্রত্যেকের জন্য ভাবেন, শুধু নিজের ফ্যামিলি বলে বলবো না, আমার ইভেন মেজদির বাবা মার জন্য প্রচুর করেন। আমার এই জামাইবাবু খুব ভালো একজন লোক। আর এই যে উচকি মুনিয়া আমার মেজদির পরমে, আর তখন এরকমই দেখতে ছিল আর খুব দুষ্টু ছিল তখন। আর এখানে আমার মা কাকিমুনি পাপা সবাই মিলে এখানে গল্প করছে। আর চলো তোমাদেরকে ছাদটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। ছাদটাও এত সুন্দর দেখতে। আর এই যে আমি চলে এসেছি ছাদে, আর এই যে দেখেছো আমার মেয়ের অবস্থা। আমি জানতাম ও ছাদে আসবে, এই যে আসার পরে দোলনা পেয়েছে, ব্যাস আর কিছু লাগে ওর। আর এই যে পাশে আরেকটা মিষ্টি মেয়ে দেখছো, এটা হচ্ছে আমার মেজদির ছোট মেয়ে। ও কিন্তু আমার বিশাল বড় ফ্যান, মানে আমার একটা সাবস্ক্রাইবার বলতে গেলে। ও বলে যে খুব ভালো লাগে যে মাসিমণি তোমার ভ্লগ দেখতে। আমি বললাম যে ঠিক আছে, খুব ভালো, কিন্তু প্রত্যেক দিন কি তোমরা ভ্লগ দেখবি, আমি যখনই ছাড়বো ভ্লগ। আর এই যে দেখো আমি বলেছিলাম না ছাদের থেকে পুরোটা দেখা যাবে, তো এই পুরো এরিয়াটাই কিন্তু আমাদের মানে আমার মেজদিদের, মানে এখানে কাকা জ্যাঠা সবাই মিলে একসাথেই থাকে। তো এই এরিয়াটা পুরো ধরেই ওরা সুন্দর করে ওরা বাড়িটা করে নিয়েছে। আর আমিও লোভ সামলাতে না পেরে সুন্দর কিন্তু বাচ্চাদের মতন দোলনায় বসে পড়েছি। আমি বললাম যে আমি একটুখানি দোলনাটা চড়ি, তুই আমার একটু ভিডিও করে দিবি। তো কি সুন্দর করে দেখো ভিডিওটা করছে, বলছে হ্যাঁ হ্যাঁ মাসিমণি আমি করে দেবো, তুমি এখানে বসে থাকো, আমিই করে দিচ্ছি তোমার ভিডিও। আর এই যে দেখো কত সুন্দর সুন্দর সব গাছ এখানে রয়েছে, ফুল গাছ রয়েছে, কত রকমের ফুল। দেখো এই ফুলটা আমি যদিও প্রথমবার দেখলাম, আমি কোনোদিন দেখিনি। কি গাছ এটা? এটা হচ্ছে অ্যাডেনিয়াম, মানে
ওখানে অ্যালোভেরা না এটা? হ্যাঁ। এখন ঘড়িতে বাজে প্রায় 5:30 আর আমার মা এদিকে তাড়া দিচ্ছে শিগগিরই চল, ওয়েদারটা কিন্তু একদম ভালো না, যখন তখন বৃষ্টি নামতে পারে। কিন্তু এখানে আসলে আমার একটুও যেতে মন চায় না, মানে আমি এখানে থাকতে এতটাই পছন্দ করি, যতটুকু থাকা যায়, যতক্ষণ থাকা যায়, একদম শেষ অবধি চেষ্টা করি থাকার এখানে। কত গাছ দেখেছো, মানে একদম ভর্তি গাছ, এগুলো দেখাশোনা যে করতে হয় তারও তো খাটনি। হ্যাঁ, পিকনিক একটা স্পট আছে না এখানে? পার করে ওই যে ওইটা তো, হ্যাঁ 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 হ্যাঁ, ভেতরের জায়গাটা, হ্যাঁ হ্যাঁ। আগে অনেক বেশি গাছ টাছ ছিল, ওগুলো কেটে কেটে ফেলেছে নাকি? তাই নাকি? হ্যাঁ, কারণ আমি যখন ছোট ছিলাম, যখন এসেছি তখন কিন্তু ওখানে অনেক গাছপালা ছিল। আমার মেসিতে একটা আবার পিকনিক স্পটও আছে, তোমরা তো দেখলে। তো ওখানে আবার বলছে না কি আগুন লেগে গেছিলো, আমি তো শুনিনি, মানে আজকে জানতে পারলাম। তো ওই জায়গাটা খুব সুন্দর, তবে অনেক দিন ভেবেছিলাম যে পিকনিক করবো, তো সেটা আর হয়ে ওঠেনি, আর এখন তো আসাই হয় না। যাক, অনেক দিন বাদে আসলাম, বেশ ভালো লাগলো। আর এই যে দেখো, এখানে যেন হাট বসে বুধবার আর শনিবার করে, তো বেশ সুন্দর, বেশ হাটের থেকে জিনিসপত্র, ভালো ভালো জিনিস পাওয়া যায়, একদম টাটকা টাটকা সব সবজি মাছ সব কিছু পাওয়া যায় এখান থেকে। তবে কোনো দিন যাইনি যদিও, তবে শুনেছি খুব ভালো হাটটা বসে। তো এই যে আমার মেয়ে তো দোলনা ছাড়ছেই না, কিন্তু এখন টাইম হয়ে গেছে, এখন আমাদের ফিরতে হবে, নাহলে মানে আকাশটা বেশ কালো হয়ে আসছে, এবার না গেলেই বিপদে পড়বো। আর এটা হচ্ছে মেসজিদের রান্নাঘর, এখানে বসেই একদম লাঞ্চ ডিনার সব কিছু করতাম যখন আসতাম। এই যে আমার মেজদি, এইটা হচ্ছে মেজদির ননদ, এই যে সবুজ রঙের যে চুড়িদার পরে আছে, আর এই যে আকাশি কালারের শাড়ি, এটা হচ্ছে আমার মেজদি, তার পাশে হচ্ছে মেজদির মা। আর এই যে আমার মেয়ে এখানে জিমন্যাস্টিক শুরু হয়ে গেছে, ওকে বলেছে তুই একটুখানি দেখাতো, আমার মেয়েও দেখানো শুরু করে দিয়েছে, ওকে একটুখানি দেখাতে বললেই হলো, ব্যাস ওর চালু হয়ে যাবে। নিচে চলে এসেছি, আর এই যে দেখো, এখান থেকে তোমাদেরকে লাস্টবার মানে দেখাচ্ছি ভিডিও করে, এত সুন্দর জায়গাটা ভিডিও না করলে হয় বলো। আর এখানে দেখো একটা আমের গাছ, কতগুলো আম, দেখো এই ছোট্ট একটা গাছের মধ্যে কতগুলো আম হয়েছে, যদিও এখনও পাকেনি। তো আমি মেজদিকে বলে রেখেছি পাকলে কিন্তু আমি এসে নিয়ে যাব, বলছে কোনো চিন্তা নেই, তোর জন্য আমি রেখে দেবো, একদম ভাবিস না। আর এখানে আর একটা আম গাছ, দেখো এখানেও আম হয়েছে, কি সুন্দর না। তবে এখন বাড়ি ফিরে যেতে হবে, জানি না আবার কবে আসতে পারবো, তবে চলে যাওয়ার পরে খুব মনে পড়ে এখানকার কথা। তবে আমার বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি বারাসাত, আর দিদির বাড়ি কিন্তু দত্তপুকুর, একদমই কাছে, কিন্তু ওই যে কাছে থাকলেই আসলে আরও যাওয়া হয় না। এই যে আমার মা বলছে শিগগিরই আয়, তো আকাশটা এরকম করছে, তুই আসছিস না, এবার সবাই মিলে আমরা ভিজবো দেখবি। আর এমনি তো বাইক নিয়ে এসেছি, একদম কাছেই, মানে আসতে 20-25 মিনিটও ঠিকঠাক লাগে না, আরও আগেই চলে আসা হয়। তো এখন এই চলে যাচ্ছি। এই যে আমার মেয়ে তো মানে একটুখানি মানে লাস্ট, যে আমার পপিন আবার টাটা করছে। আমার জামাইবাবুর নাম মানে ডাক নাম কিন্তু পপিন, হ্যাঁ নামটা একটুখানি বেশ নতুন অন্য টাইপের না, পপিনদা, আমি পপিনদা বলেই ডাকি। আর এই যে আমার মেয়ে দেখো এখান থেকে সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওর আবার বেশ ভারী পছন্দ হয়েছে, ওর মায়েরই পছন্দ আর ওর পছন্দ হবে না কেন, তাই না? তবে এখান থেকে যাব একটা মোবাইল কিনতে, আমার পাপা কিনবে, তো বলছে তোরা যখন আছিস তাহলে আর আমাদের ওখান থেকে কিনবো না, একেবারে বারাসাত থেকে কিনে বাড়ি ফিরবো, কোনটা ভালো কোনটা খারাপ সব কিছু দেখে বুঝে যেহেতু আমরা কিনতে পারবো। তো পাপা বলছে যে না, তোরা একটুখানি দেখে টেকে দিস। তো এখান থেকে ডিরেক্টলি এখন যাব হচ্ছে বারাসাতই, মানে আমরা সবাই বারাসাতেই যাচ্ছি। তো ওখান থেকে ফোনটা কিনে তখন আবার ওখান থেকে আবার আমার মা আর পাপা খড়দার জন্য রওনা দেবে, আমার বাপের বাড়ি যেহেতু খড়দা, তো ওখান থেকে আবার
আবার যাবে। ওখান থেকে যেতে খুব একটা সময় লাগে না, 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া হয়, কিন্তু যেহেতু আকাশটা এরকম করছে তার জন্যই এত তাড়াহুড়ো করছি। এই যে দেখো একটা তুলসী মঞ্চ এখানে, আর পাশে একটা মন্দির আছে, এখানে রাধা কৃষ্ণর দেখো মন্দির। চলো তাহলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর এই যে টাটা করছে সবাই আমাদেরকে। চলে এসেছি গ্রেট ইস্টার্নে। এখান থেকেই বেশিরভাগ আমরা মোবাইল কিনে থাকি। তো মাও একটা ফোন এখান থেকে কিনেছিল, তো এই জায়গাটাই মা একটুখানি যে বেশ পছন্দ করে, তো বললাম যে তাহলে এখানেই চলো, এখান থেকেই কেনা যাক। দেখি কোনটা পছন্দ হয়। একটা যদিও আমার পছন্দ হয়েছে, দেখি ওটা যদি কেনে তো ভালো, বেশ ভালো কম্বিনেশন। ভিভোরই একটা কিনবে, ওটাই যেহেতু বেশ মানে পপুলার এখন, ভালো মতন সব কিছু রয়েছে, সব কিছু দেখে টেকে ভালোই লাগলো। এই যে এই ফোনটা কিনেছে, তো আমি বলেছিলাম হোয়াইট কালারের কিনতে, কিন্তু দেখলাম যে না, এই একটু ব্লুইশ ব্ল্যাক একটা কালার আছে, ওটা কিনলো। যাই হোক, অসুবিধা নেই, যে ইউজ করবে তার পছন্দ হলেই হলো। আর আমার বাবা একটুখানি ব্ল্যাক ব্লু এই টাইপের কালার পছন্দ করে, আমার একটু ডার্ক শেডের কালার পছন্দ করে। তবে মোবাইলের কম্বিনেশনটা বেশ ভালো, এই জন্যেই এই ফোনটাই আমরা ডিসাইড করলাম যে কিনবো। খুব অ্যাফোর্ডেবল প্রাইসেও আমরা ফোনটা পেয়ে গেছি। চলো তাহলে, অনেকক্ষণ গল্প করলাম তোমাদের সাথে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।